আজকে বানাবো গাজরের লাড্ডু। দেখেন তো কে বুঝতে পারবেন এটা গাজরের লাড্ডু নাকি মিষ্টির দোকানের ছানার লাড্ডু। মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গাজরের লাড্ডু বানাবো। এর জন্য নিয়েছি কতগুলো গাজর। এখন গাজরের সিজন, অনেক গাজর পাওয়া যায়, আর এখন গাজরের কিন্তু দামও খুবই কম। তো গাজরগুলো আমি এইভাবে ছিলে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি। সেই ভিডিওটি করা হয়নি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এর জন্য। তো চুলার উপরে কড়াই বসাই দিয়েছি, কড়াইটা বেশ গরম আনে, তারপর 3 টেবিল চামচ ঘি দিয়েছি। তারপরে যে গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। আগে গাজরগুলো আমি ভালো করে ভেজে নেব ঘি দিয়ে। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম টু লোতে আছে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখনই পানি উঠে যাবে, আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। দিয়ে দিলাম 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দিলেই ভালো হয়, কারণ লিকুইড দুধ দিলে পাতলা হবে, জাল দিয়ে শুকাতে হবে। দেখা গেছে গাজরটা একদম সেদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। এখানে তো গ্রেট করা, কুচি করা। তো আমি আবার একটু ঘি দিয়েছি। একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে মুখে গাজরটা কামড় লাগবে, খেতে ভালো লাগবে। আর যদি একদম হালুয়ার মতন হয় ওটার স্বাদ আলাদা, কিন্তু কুচি করা মুখের মধ্যে দানা দানা কামড় লাগলে খেতে কিন্তু লাড্ডু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এইভাবে নাড়তে নাড়তে চিনির পানিটা শুকাই নিয়েছি, আর এদিকে কিন্তু গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখেন কড়াই থেকে এখন গাজরটা ছেড়ে দিচ্ছে। তো একটু আঠালো আঠালো ভাব হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি মোট করে নিচ্ছি, হাতটা ভালো করে ধুয়ে তারপরে মোট করে তার একটা গোল শেপ দিচ্ছি, লাড্ডু বানাচ্ছি বলের মতন। হয়ে গেছে। আমি আবারও দিচ্ছি। আমি কিন্তু একদম মোট করি না, শক্ত করে আলতোভাবে দিয়েই তারপর 2 হাতে নিয়ে বলের মতন করে নিলেই হয়ে যাবে। এই তো কত সুন্দর হয়েছে দেখেন। আমি আরেকটা দেখাচ্ছি। হয়ে গেছে। এই তো আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। এখন আমি সাজানোর জন্য কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। গাজরের লাড্ডু কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার রেসিপি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।